অনেকেই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চান, বাট আসলে কীভাবে শুরু করবেন বা কোত্থেকে শুরু করবেন এই জিনিসগুলো আসলে বুঝতে পারেন না। সো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেই টিপসগুলো ফলো করে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি খুব ইজিলিভাবে স্টার্ট করতে পারেন। সো লেটস সি। তো আমি সবার আগে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। হ্যাঁ, আপনাকে মাইন্ডসেট সেট করতে হবে। আপনি কি আসলে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে চাচ্ছেন কিনা। দেখেন, আপনি যদি এরকমটা মনে করেন যে অন্যজনেরটা দেখে আপনি চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েট করতে, বাট এটা কিন্তু আসলে হবে না। আপনার ইচ্ছে আছে কিনা যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করবেন। এবং অনেকে যেটা ভাবে সেটা হচ্ছে যে আমার ভালো সেট আপ নেই, আমার ভালো ক্যামেরা নেই, ইভেন আমি ভালো এডিট পারি না, সো আমি আসলে কীভাবে শুরু করব। সো এই জিনিসগুলো নিয়ে যদি আপনি শুরুতেই চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য বললাম যে সবার আগে আপনার মাইন্ডসেটকে ঠিক করতে হবে। এবং 2 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, যেই নিশটা নিয়ে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করবেন। তো আমি বলবো যে আপনি ট্রেন্ডিং কোনো একটা নিশ নিয়ে আপনার জার্নিটা শুরু করেন, যেন আপনার অডিয়েন্স সেগমেন্টটা একটু বড় থাকে। আমি বলতে চাচ্ছি যে আপনি ট্রেন্ডিং রিলেটেড যে ভিডিওগুলো ওই নিশগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখন আপনি এরকমটা যেন না হয় যে আপনি অন্যজনটা দেখে দেন আপনি ওই নিশটা নিয়ে শুরু করে দিলেন। আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে কোন সেক্টরে কাজ করতে ভালো লাগে। সো এই জিনিসগুলো কিন্তু বুঝে আপনার নিশ সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি না বোঝেন যে আসলে আপনার কোন নিশ নিয়ে কাজ করা উচিত, দেন আপনি কিন্তু চ্যাটজিপিটি বা ক্লড এআইকে আস্ক করতে পারেন। দেন ওরা কিন্তু আপনাকে পুরো রুটম্যাপ দিয়ে দেবে। এবং নাম্বার 3 আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই সেট আপ নিয়ে ভাবেন যে আমার তো আসলে ভালো কোনো সেট আপ নেই, তাহলে আমি আসলে কীভাবে শুরু করব। দেন ভালো সেট আপের আসলে কোনো প্রয়োজন নেই। আপনি যখন ট্রেন্ডিং কোনো একটা নিশ নিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেলটা শুরু করবেন, দেখবেন যে পরের ধাপটা কিন্তু আপনার অনেক ইজি হয়ে গেছে। দেন আপনার সেট আপ নিয়ে আসলে এত ভাবার চিন্তার কিছু নেই। আপনি চাইলে কিন্তু আপনি দিনের আলোতেও বাইরেও কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো মেক করতে পারেন। কারণ আপনি চাইলে কিন্তু এই যে আমার মতো এরকম একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড নিয়েও আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করতে পারেন। এবং 4 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফার্স্ট কন্টেন্ট। দেখেন, ফার্স্ট কন্টেন্টটা দেখে কিন্তু অনেকের মধ্যে একটা শেমলেস কাজ করে যে আসলে আমি ক্যামেরার সামনে এসে কথা বলবো, আমাকে কেমন নাকি দেখাই। বা এমনও হতে পারে যে আপনি আপনার কন্টেন্ট দেখে আপনি নিজেও হাসতে পারেন, বাট এটা আসলে কোনো প্রবলেম না। এটা আপনার মনে করুন আপনি একটা জার্নি শুরু করতেছেন, দেন আপনার শুরুটা কিন্তু এখান থেকেই হবে। মানুষ হাসবে বা আপনি ভুল করবেন, দেন ওই ভুলগুলো থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা কিন্তু আপনার পরের ধাপগুলোকে অনেক ইজি করে দেবে। এবং 5 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। দেখেন, আপনি যখন আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনি স্টার্ট করলেন, এখন আপনাকে কিন্তু এই জিনিসটা প্রতিনিয়ত করে যেতে হবে। দেন আপনি যদি স্টপ হয়ে যান তাহলে কিন্তু আসলে এই জিনিসটা খুব বেশি দূর নিয়ে যেতে পারবেন না। সো এই জন্যই আপনি যখন একটা জার্নি স্টার্ট করছেন, সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন বা একটা বিজনেস বা ফ্রিল্যান্সিং, দেন আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে কিন্তু কাজ করে যেতে হবে, না হলে কিন্তু আপনি এটা থেকে খুব ভালো একটা ফল পাবেন না। এবং 6 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। দেখেন, যখন গ্রোথ স্ট্র্যাটেজির কথা আসে তখন আমি বলবো যে আপনি এমন একটা টপিক নিয়ে ভিডিও বানান যেই টপিকটা থেকে মানুষ ভ্যালু পায়। আপনি যখন মানুষকে ভ্যালু দিতে পারবেন, আপনি কিন্তু তত তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে ভ্যালু দেওয়ার জন্য। আপনি যদি দেখেন যে এই পৃথিবীর বড় বড় বিজনেসগুলো কিন্তু মানুষকে ভ্যালু দিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে একটা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করার জন্য। তো এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সি ইউ এগেইন, বাই।